হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর সকালবেলায় দেখো, আমিও দেখছিলাম, তোমাদেরও দেখাচ্ছি, টুনি লাইটগুলো গতকাল সুজয় লাগিয়ে গেছিলো, কিন্তু ঠিক কানেকশানটা করতে পারিনি, আবার এখন এসছে। আর আমি মিষ্টিকে তো স্কুলে দিয়ে চলেই এসেছি, তাই দাঁড়িয়ে আছি কেন, ও বারবার সুইচটা অন করতে বলছে, অফ করতে বলছে, এটাই এখন করছি। তাই ভাবলাম যখন দাঁড়িয়েই আছি একটু ভিডিও করি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সুজয় আর ওর সাথেও একটা ছেলে এসছে, ওদের দুজনের জন্য একটু চা করে নিয়েছি, ওরা আবার দুধ চা খায় না। চলো চাটা দিয়ে দিই, তারপরে তো স্নান পুজো সবই আছে। আর এখানে দেখো অল্প কিছুটা কাছাকাছি করে নিয়েছি, কেননা কাছাকাছিটা সেরম কিছু নেই, সবই কেচে নিয়েছি। কয়েকটা জামা কাপড় ছিল, একটু কেচে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটা কি সুন্দর পুঁইশাক গাছ হয়েছে দেখো, ছাদে এসে না চোখেই পড়ে না, আজকের হঠাৎ চোখে পড়লো। এবারে তো রান্না করব, পুজো দিয়ে চলেও এসেছি। আর কি রোদ দেখেছো বাইরে, খটখট করছে, কিন্তু একবার করে বৃষ্টি আসছে আর একবার করে ঠিক এই রকম রোদ উঠছে, কড়া একদম। তাই তোমাদের দেখালাম রোদটা। আর এখানে ভাতের দেখছো জলও বসিয়ে নিয়েছি। চলো তাহলে আজকে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিছুটা ডাল করেছি সবজি দিয়ে, আর এখানে ইলিশ মাছ করেছি আলু আর বেগুন দিয়ে। আজকে বাজার আসার পর আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা ওই যে ওরা কাজ করছিল, তো আমি ওই দিকেই ছিলাম ছাদে। আর এখানে কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এখনও লোটে মাছটা হচ্ছে, খুবই অল্প। এটা একটুখানি হয়ে গেলে তারপরে মোটামুটি তো রান্না হয়েই গেল আমার। এই দেখো লোটে মাছও আমার হয়ে গেছে রান্না। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো একটু সাদা সাদা লাগছে। আর এখানে একটু ডিমের কারি করে নিয়েছি আমার ছেলে মেয়ের জন্য। আর তারপরেই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি এসে গেছে। জামা কাপড়গুলো ভাগ্যিস তুলে নিয়ে এসেছিলাম রান্না হয়ে যাওয়ার পর, কেননা এতটা কড়া রোদ উঠছিল, সবই শুকিয়ে গেছে। সবই তো সুতির জামা কাপড়, একদম খটখটে হয়ে শুকিয়ে গেছে। তবে পাপোশটা আমি ছাদ থেকে তুলতে ভুলে গেছি, কেচে দিয়েছিলাম। যাক, কী আর করা যাবে, সেটা এখন আর তুললেও কোনো লাভ নেই, কেননা ভিজে গেছে। সংসারের প্রায় সব কাজই সেরে ফেলেছি, আর যাচ্ছি এবারে মেয়েকে আনতে স্কুলে। আজই ওদের ছুটি পড়ে যাবে, তাই আজকের বেশ স্বপ্না আমার টোটোয় আমার সাথে যাচ্ছে, আমার বেশ ভালোই লাগছিল। আবার বেশ কয়েকটা দিন দেখা হবে না ওদের সাথে। আজকে অর্চনা নেই, অর্চনা থাকলে আজকে অর্চনার ভিডিওটাও করতাম, অবশ্যই আরও ভালো লাগতো। একসাথে সবাই মিলে গল্প করছি। আর এখানে আমি আর স্বপ্নায় এতটাই মানে হাসছি আর গল্প করছি, সেটা তোমাদের দিলে তোমরাও হয়তো হাসতে। তাই আর সেটা দিইনি, ভয়েস ওভারই দিচ্ছি, আমাদের গল্প আমাদের কাছেই থাক। আর এইদিকে দেখো ওয়েদার কিন্তু একটুখানি ঠিক হয়েছে, বৃষ্টিটা কমেছে, কিন্তু খুব একটা রোদও ওঠেনি, সেই মেঘ মেঘ ভাবটা রয়েছে। আজকে সারাটা দিন এইভাবেই মেঘ বৃষ্টি করেই কাটলো। আর চলো বেশ দুজনে গল্প করছি। আর ছুটি হয়েও গেছে, দেখছো ওর ছেলেও চলে এসেছে। ও, আমি, ওর ছেলে আর মিঠি, চারজনে অপেক্ষা করছি আমাদের টোটো দাদার জন্য। টোটো দাদা আসবেন, আরও একটা বাচ্চা আমাদের সাথে যায়, তাই ওর জন্যেই আমরা অপেক্ষা করছি। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 2:45। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, খেতে দিয়ে দিয়েছি ওকে, এসেই স্নান করলো। আজকে তো ছুটি পড়ে গেল ওদের স্কুলে, তাও প্রায় 10টা দিনের জন্য, মানে 10 দিনই ছুটি ওদের স্কুলে। তারপরে তো আবার একই রুটিনে ফিরে যাওয়া। যাকে এখন মেয়ের ছুটি মানেই আমার ছুটি, এটাই। আর আজকের ওয়েদার, সকালে প্রচণ্ড রোদ উঠেছিল, তারপরে প্রচণ্ড বৃষ্টি হলো, আবার রোদ উঠেছে, তবে খুব বেশি বলবো না রোদ উঠেছে, কিন্তু খুব একটা কড়া নয়, তার সাথে হাওয়া আছে। আর আকাশে মেঘও আছে, আমাদের স্কুলের ওদিকটাতে ভীষণ ফাঁকা, মানে বেশ পরিষ্কার আকাশটাকে দেখা যায়। তাই দেখতে দেখতেই আসছিলাম যে আজকের বিকেলবেলা মনে হয় খুব বৃষ্টি হবে, কেননা প্রচণ্ড মেঘ আছে। চলো তাহলে ড্রেসটা চেঞ্জ করি, শাড়িটা চেঞ্জ করি, হাত মুখ ধুই, ফ্রেশ হই। তোমাদের সাথে এই সময় কথা বলাই হয় না, তাড়াহুড়োও নেই, কিছুই নেই এখন কয়েকটা দিন। আর আজকের বিকেলে মিঠির অবশ্য বাড়িতে পড়া আছে, পড়াতে আসবে, তাই বেরোনোরও কোনো কথা নেই, আজকে বেরোনো যাবে না। চলো তাহলে আবার পরে তোমাদের সাথে দেখা হবে। আর আজকের তো চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। যেখানেই ওয়েদার ভালো থাকবে, সেখানকার ঠাকুর সবাই দেখে নাও, যারা সেখানে থাকো। আমিও চেষ্টা করব। আর আজকেও বিকেলবেলা মেনকাদি ফোন করেছিল যাওয়ার জন্য,
তোমাদের কাছে বলছিলাম যে এখনও আমার শাড়ি ব্লাউজ সবই দোকানে পড়ে আছে। মেনকাদি কি ভিডিওটা দেখে বলছে কি কে জানে, মেনকাদি সব হয়ে গেছে। তা আমার আর একটা নাম্বারে একটু মানে অসুবিধা হচ্ছে, অনেকেই ফোন করে বলে সুইচ অফ বলছে। জানি না কোন নাম্বারে ফোন করেছে, এটাই তো অবশ্যই করেনি, যেটা এখন একদম সবই ফোন করে যেটা চলছে। তা মেনকাদি ফোন করেছে, যাবো মেনকাদির দোকানেও শাড়ি ব্লাউজগুলো নিয়ে আসবো। আর দেখি বেরোলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, থাকো আমার সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা, আর একটু বেরোবো, কিন্তু মিষ্টির পড়া হয়ে গেলে বেরোবো। আজকের দিশা 6টায় পড়াতে আসবে বলেছে, 6টা নয় 6:30টার মধ্যেও আসবে। ওর পড়া হয়ে গেলে তারপরে দুজনে একটু বেরোবো, কিন্তু তার আগে তো সন্ধে দেওয়া আছে, আরও টুকটাক ঘরের কিছুটা কাজ আছে, কিছুটা জামা কাপড় গোছানো আছে। চলো দাঁড়িয়ে দেখছি একটু লাইটিংগুলো কেমন লাগছে, কেননা সন্ধে না হলে লাইটিং বোঝা যায় না। আর এই দেখো মিঠির পড়াও হয়ে গেছে, আমি আর মেয়ে চলে এসেছি একেবারে ঠাকুর দেখতে মানে মেনকাদির দোকানেও যাব, আর এখানে লাইটিংগুলো এত সুন্দর হয়েছে তাই দেখছি। তোমরাও দেখো আমার সাথে, আমাদের বারুইপুর পদ্মপুকুরের এগুলো লাইটিং খুবই সুন্দর, ঠাকুরও হয় এখানে, আর লাইটিংগুলোও খুব সুন্দর হয়। এবছর তো এখানে রাইমা সেন এসেছিল, তারপর সায়নী ঘোষ এসেছিল। আমরা এসেছিলাম কিন্তু দেখা হয়নি, কেননা প্রচণ্ড ভিড় ছিল, আর মিষ্টিরও সেদিন পড়া ছিল, কিন্তু আমি আর এতটা আসিনি, ঘুরে চলে গেছি। তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রগতি সঙ্গতে এসেছিল। বেশ অনেক ভালো ভালো আর্টিস্টরাই আসে আমাদের এখানে সব মানে উদ্বোধন করতে। চলো, পুরনো শাড়ি পরেই বেরিয়ে পড়েছি, কি আর করব। আর এখানে দেখো এটার কি সুন্দর একটা সাউন্ড হচ্ছে, কিন্তু আবার ওদিকে মাইকে গান বাজছে জানো তো, তাই জন্যে ভয়েস ওভার দিচ্ছি, কি করি। আর এদিকে দেখো কত দোকান বসেছে, জিলিপি বাদাম এসবের। এখানে অনেক বড় একটা দোকান বসেছে, কিন্তু এগুলো আমরা কিছু খাইও না, তাই কিনছিও না। একটু গরম গরম গুড়ের জিলিপিটা খাই মাঝে মাঝে, আজ আবার মিষ্টি খাবো না বললো বলে আমি আর কিনলাম না। আর এই দেখো মিও আমরে এসে গেছে, চলো এখান থেকে একটু কেক পেস্ট্রি যা নেওয়ার নেবো, নিয়ে তারপরে টাকা আবার বৃষ্টি। কিন্তু আমার মনে হচ্ছে না আজকে ঠাকুর দেখা হবে, কেননা হঠাৎ দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। ভাগ্যিস ছাতাটা নিয়েছিলাম, আর এখানে সুমনার ছেলেও যাচ্ছে। অনেক দিন পর আজ সুমনার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। আর এটাই আমাদের বারুইপুর পদ্মপুকুর ইউথ ক্লাবের প্যান্ডেল, বাইরের থেকে তোমাদের একটু দেখাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, নয় আরও সামনে থেকে ক্লোজ করে দেখাতাম। প্যান্ডেলের ভেতর তো চলে এসেছি, আর কত সুন্দর প্যান্ডেলের ভেতরের কারুকার্য হয়েছে তোমরা দেখো। আমি তো এই ঠাকুরটা দেখবো বলেই আসছিলাম, কিন্তু আরও অনেকে দেখছি সবাই তো আর ছাতা নিয়ে বেরোয়নি, তাই যাদের ছাতা নেই বৃষ্টিতে ভিজবে কেন, তারা প্যান্ডেলের ভেতরেই চলে এসছে। ভালোই হয়েছে, অনেকক্ষণ ধরে ঠাকুরটা দেখার সুযোগ পেলাম আমরা, কেননা এই ঠাকুরটা এতটাই ভিড় হয়, একটু মানে একবারে গিয়ে সোজা ঘুরে আবার বেরিয়ে যেতে হয়, আর দাঁড়ানোর কোনো স্কোপ থাকে না। আর মাকে দেখো কত সুন্দর লাগছে। আর এবছর মা তো 500 ভরি সোনার অলংকারে সুসজ্জিত। আমাদের বারুইপুরে যে রাধেশ্যাম বস্ত্রালয় আছে, খুবই নামকরা একটি দোকান, ওনাদেরই আছে সোনার দোকানও, আর সেই রাধেশ্যাম জুয়েলার্সই মানে গহনাগুলো দিয়েছে। যাকে চলো ঠাকুরটা তোমাদের দেখাই সুন্দর করে, আর এত সুন্দর ভেতরে কাজ করেছে এগুলো একটা একটা করে, তাই দেখছি আর ভিডিও করছি। হাতে প্রচুর সময়, বেরোতেও পাচ্ছি না, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর একেবারে মন ভরে ওই জন্য প্যান্ডেলটা ভিডিওও করে নিচ্ছি। যদি অন্য সময় আসতাম, তোমরা যারা বারুইপুরে থাকো তারা অবশ্যই জানবে এটা, যে এতক্ষণ মোটেও দাঁড়ানোও যেত না, আর এইভাবে একটু একটু করে এগুলো তোলাও যেত না, তাই তোমাদের একটুখানি দেখাচ্ছি। যারা আশেপাশে থাকো তারা তো অবশ্যই আসবে, আর যারা দূরের বন্ধুরা আছো তারা অবশ্যই এসো। আমাদের বারুইপুরে এত সুন্দর সুন্দর ঠাকুর হয়, তোমরাও এসে এখানে দেখে যাও মাকে। চলো বন্ধুরা, এবারে বাইরের দিকে যাওয়ার ইচ্ছে, কেননা আর কতক্ষণ এখানেও অপেক্ষা করব। অনেকবার বাড়ি থেকে ফোনও করেছে, আমরা তো এখানে এতটাই বিদ্যুৎ চমকাচ্ছে, তো ওরাও ভাবছে আমি মেয়েটাকে নিয়ে আমি কোথায় গেলাম বা কোথায় আটকে পড়লাম। কিন্তু এখানে এসে খুবই ভালো লাগছে, এতক্ষণ ধরে আমি ঠাকুরটা দেখতে পেলাম, প্যান্ডেলটা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও করলাম।
চলো বন্ধুরা, প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে, আর বৃষ্টি টিপটিপ করে পড়ছে। এইভাবেই বেরিয়ে যাব মিষ্টি আর আমি, কেননা ছাতা আছে, আমার সাথে অসুবিধা হবে না। তোমাদের সাথে পরে নতুন আরও একটা ভিডিওতে দেখা হবে। আজকের মতো তাহলে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।